গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আমি অপর্ণা একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক স্বাগত। দেখো মিষ্টি ওখানে বসে আছে আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। আর দেখতে পাচ্ছ আমি কোথায় চলে এসেছি? বাপের বাড়ি। তো বাপের বাড়ি এখানে মেলা হয়, তো সেই মেলাতে আর হচ্ছে মিষ্টুর গোপাল মানসিক আছে সেখানে, তো মা দেবে ওই জন্য আরও আসা। তো মেলা তো আমি এর আগের বছর তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এবার দেখি মিষ্টুর গোপালটা দেয়া হবে বলে, কারণ গত বছর আমাদের কাল ওষুধ ছিল, তো এখন দেওয়া হয়নি। এখানে আমার জেঠু মারা গিয়েছিলো, তোমরা তো জানোই। তো চলো, তো এই দেখো মা সকালবেলায় বাজার করে নিয়ে চলে এসেছে, যেহেতু তোমাদের দাদা ভাইও এসেছে, তো জামাই এসেছে, জামাইকে তো নিরামিষ দিতে পারে না, তো মাছ নিয়ে এসেছে। তো মা বলছিল মাংস করবো, তো আমি বললাম না। তো মা এখানে সব রেডি করে নিয়ে যাচ্ছে রান্নাঘরে, আর বৌদি এগুলো সব কাটছিল। আর এখন আমি চলে এসেছি রান্না করব বলে। তো এখানে সব জোগাড় করে নিয়ে চলে এসেছি। এই দেখো বেগুন ভাজা হবে, আর হবে পালং শাকের তরকারি। এখানে পালং শাকের মধ্যে দেওয়ার জন্য সিম, বাঁধাকপি, আলু সব আছে, বেগুন, গাজর। আর মা বাইরে আছে, সব জোগাড় করে এখানে আমাকে দিয়ে গেল। আর বৌদি মাছটা এখন ধুচ্ছে। তো চলো রান্নাটা শুরু করি, তোমরা দেখতে থাকো, পরে তোমাদের সামনে আবার আসছি, কথা হবে। তো রান্না করে চলে এসেছি। দেখো গোপাল নিয়ে এসেছে আমার ছেলে, পড়তে গিয়েছিল, তো ওকে মা আনতে দিয়েছিল দশকর্মার দোকান থেকে। তো নিয়ে চলে এসেছে গোপাল, আর খুবই সুন্দর, দেখেছো গোপালটা? খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি এখন বার করলাম, আর মা এখানে একটা সরাই বসিয়ে দিয়েছে। চলো, আর রেডি হয়ে গিয়েছি, স্নান করে শাড়ি পরে নিয়েছে, এখন যাব। আর মা আর বৌদি এখন রেডি হচ্ছে, ওরা ওই দেখো মা শাড়ি পরছে, বৌদিরও শাড়ি পরা হয়ে গেছে, মাথা আঁচড়াচ্ছে। আর আমার তো স্নান করা কমপ্লিট, সব রেডি, আমি জোগাড়টাও করে রেখেছি, তখন যাব। আর মিষ্টিও রেডি হয়ে গেছে। তো চলো তোমাদের একটু গোপালটাকে দেখাই, কী কী নিয়েছে, ফল নিয়েছে। তো এই দেখো এখানে সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে। আর এখানে গোপাল ঠাকুর আছে, 5 রকমের ফল আছে, মিষ্টি আছে, আর আছে দুধ। তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এই দেখো বাতাসা, 5 রকমের ফল, ধূপকাঠি, দুধ, সব কিছু এখানে রেডি। তো আমি, মা, বৌদি সব বেরিয়ে পড়েছি। মার হাতে আছে দেখো গোপাল, আর বৌদি এখানে দাঁড়িয়ে আছে, মিষ্টু রেডি। তো চলো যাওয়া যাক। তো যেতে যেতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে রাস্তাতে। মিষ্টুর মাথায় দিয়ে দিয়েছে মা, যেহেতু ওরই মানসিক করা ছিল গোপাল, কারণ অনেক দিন পর হয়েছে, ধরো বৌদির দাদার বিয়ে হওয়ার প্রায় 4-5 বছর পর মিষ্টু হয়েছে। তো
তার জন্যই চলো তো চলো রাস্তাতে। আর আজকে প্রচণ্ড রোদ আর গরমও লাগছে জানো তো, রোদেরও খুব তাপ। আর এই দেখো মিষ্টি আমার সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে হাত ধরে। তো রাস্তাতে এখন অনেকটা যেতে হবে, সেই বর্ডারের কাছে মেলাটা হয়। আর সেখানে পীর বাবার সমাধি দেওয়া আছে, আর এই গাছের কাছে একটা গাছ আছে, সেখানে দেওয়া হবে। এই দেখো বৌদি, তোমরা তো চেনো অনেকেই, রুমা মিষ্টি ব্লগে রুমা। তো চলো যাওয়া যাক। তো পৌঁছে গিয়েছি, দেখো বললাম না একটা গাছের, এখানে এটা নিম গাছ, এর চারিদিকটা বাঁধানো আছে, আর এখানে সব দেয়, কিন্তু পীর বাবারই তো, তো গোপাল মানসিক দেয়া দিয়ে আবার নিয়ে যেতে হবে, এখানে রাখা হয় না। তো তার জন্যই বললো দিয়ে দাও, দিয়ে নিয়ে যাবে। তো তার জন্যই তো মা এখানে সব রেডি করে নিচ্ছে। আর দেখো ফুল দিয়ে সাজিয়েছে। আর এখানে বাতাসা ফল, গোটা গোটা ফলই সব দিচ্ছে। বাতাসা এখানে দেখেছো অনেকে দিয়েছে সব। আর এটা প্রায় 2 থেকে 3 দিন ধরে দিচ্ছে, আমরা দ্বিতীয় দিন এসেছি দিতে। তো যে কদিনই মেলা থাকবে সেই কদিনই সবাই এখানে দেবে। আর এই দেখো মা গোপাল দিয়ে দিয়েছে এখানে। তো গোপালটা আমরা আবার যাবার সময় নিয়ে যাব। তো চলো তোমাদের একটু দেখাই চারিদিকটা। তো মা এখানে দিচ্ছে, আর অনেকেই দিচ্ছে, দেখেছো এখানে সবাই এসে গেছে, এখন আস্তে আস্তে সবাই আসবে। আর এটা হচ্ছে বীর বাবা সমাধি, এখানে তোমাদের তো দেখিয়েছি এর আগের ব্লগে। আর এবার একটু দেখিয়ে দিই, যেহেতু এসেছি এখানে। এই দেখো পীর চাচা ফকিরের মাজার। তো এখানে সমাধি দেওয়া আছে পীর চাচা ফকিরকে। তো এখানে প্রত্যেক বছর মেলা হয়, ফাল্গুন মাসের 2 তারিখ থেকে শুরু হয়। তো এখানে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। আর প্রত্যেক বৃহস্পতিবারে এখানে সবাই আসে, পূজা দেয়, দুধ বাতাসা ফল সব নিয়ে আসে দেয়, যার যা মনের ইচ্ছা থাকে সেগুলো পূরণ হলে আসে সবাই দিতে। তো তার জন্য এখানে, আর চারিদিকটা সব সুন্দর করে সাজিয়েছে। আর ওইখানে গান হচ্ছে, তো এই গানটা এখন শেষ হয়ে যাবে, পরে আবার হবে। তো দেখো আসার সময় দেখলাম রাস্তায় সরস্বতী ঠাকুর, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। ঠাকুর যেহেতু দেখলাম, তো ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করি। তো চলো এখন আমরা বাড়ি চলে যাব। দিয়ে চলে এসেছি। আর এই দেখো জিলিপি কিনে নিয়ে এসেছি, চলে জিলিপি এসেছি। এখন তো জিলিপি গরম খাওয়া গরম আবার এত জিলিপি মেলাতে রোদ, ভাজছিল, তো রোদে তার দেখো জন্য মুখে রোদ ভাবলাম। আর লাগছে। মিষ্টির জন্য ফুচকা কেনা হয়েছে, তো জিলাপি তো তার জন্য আমার ছেলে জিলাপি, আর জিলিপি আমার নিয়ে ছেলে চলে গেছে, জিলাপিটা খুব এখন পছন্দ জিলিপি করে। খাওয়া হবে। তো চলো পরে তোমাদের সঙ্গে আর দেখো মিষ্টি এখন ফুচকা খাচ্ছে, ওই দেখো। আর জিলাপি আমার হাতে, আমার ছেলে একটা বার করে নিয়েছে, দিয়ে আমাকে দিয়ে দিয়েছে, মা রেখে দাও পরে খাবো। কারণ আমরা এখন খাওয়া দাওয়া করবো, রান্না বান্না করে রেখেই তো চলে গেছি স্নান করে। আর এখানে দেখো কী কী রান্না হয়েছে। এখানে হয়েছে রুই মাছের ঝোল, পালং শাকের তরকারি, বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর এখানে মাছের তেল আর ডিম একটু ভাজা করে রেখেছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। আর দেখো গরম লাগছে, আর হাওয়ার জন্য একটু ফ্যানটা চালিয়েছে। তো সবাই খুব ভালো থেকো, টাটা, দেখাবে পরের ভিডিওতে।